আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তিদূত সাইয়্যিদনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিগত জুমাগুলোতে আমরা ঈমান ভঙ্গের 10টি কারণ পেশ করেছি। কারণ ঈমান আমাদের আছে, ঈমানটা ভেঙে নষ্ট হয়ে গেলে যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের বড় সর্বনাশ হয়ে যাবে। সেই কারণেই ঈমান ভঙ্গের কারণগুলো আপনাদের সামনে পেশ করেছি। আজ থেকে খুতবায় কোরআনিক ডায়ালগ, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ডায়ালগ ইংরেজি শব্দ ডায়ালগ, কথোপকথন আল্লাহ রাব্বুল আলামিন আর ফেরেশতার মধ্যে কথোপকথন হয়েছে। আল্লাহ এবং আল্লাহর বান্দাদের মধ্যে কথোপকথন আছে, শয়তানের কথোপকথন আছে, আল্লাহর সঙ্গে ফেরেশতাদের কথোপকথন রয়েছে, নেতাদের সঙ্গে কর্মীদের কথোপকথন রয়েছে। এভাবে অসংখ্য কথোপকথন, ডায়ালগ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উদ্ধৃত করেছেন, বর্ণনা করেছেন। আমার সাধ্যমতো কুরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সৃষ্টিকুলের যে কথোপকথন হয়েছে, সেই কথোপকথনগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়ে রেখেছেন এই জন্য যে আমরা ওইখান থেকে যেন শিক্ষা গ্রহণ করি। আমরা শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে আজ থেকে কোরআনিক ডায়ালগ নামে খুতবা পেশ করার চেষ্টা করব। আজকে প্রথম দিনে সূরা ইয়াসিন থেকে 59 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কথোপকথন আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের কথোপকথনের শুরুটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বিচার ব্যবস্থা কায়েম হয়ে যাবে, সেই সময়ে ডাক দিয়ে বলবেন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, তোমরা আজকে আলাদা হয়ে যাও। ওয়ান্তাজু, তোমরা আলাদা হয়ে যাও। ইয়া আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা। এর দুই রকমের অর্থ হতে পারে। প্রথম অর্থ হলো, এই যে আমরা সমাজের মধ্যে বসবাস করছি, এই সমাজের মধ্যে আমাদের ভালো লোক আছে, মন্দ লোক আছে। এই সমাজের মধ্যে জান্নাতি লোক আছে, জাহান্নামী লোক আছে, ভদ্রলোক আছে, ইতর আছে। ভালো মন্দ মিলেমিশে আমরা সমাজে বসবাস করছি। কিন্তু হাসরের ময়দান যখন অনুষ্ঠিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আর একত্রে ভালো মন্দের চলার ব্যবস্থাটা রহিত করে দিবেন, দিয়ে ডাক দিবেন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমরা, তোমরা আলাদা হয়ে যাও। আর যখন মুজরিম, অপরাধীরা, জাহান্নামীরা আলাদা হয়ে যাবে, তখন বাকি থাকবে কারা? বাকি যারা থাকবে তারা হলো জান্নাতি। এখন আমাদের স্বাভাবিক দেখেন, স্বাভাবিকভাবে স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক এসে কি বলে যে কার কার পড়া হয়েছে তারা দাঁড়াও। টিচার ক্লাসে গিয়ে বলে পড়া হয়নি কার কার, তারা দাঁড়াও। মানে
অনেক লোক বসে আছে সেখান থেকে দাঁড় করানোটা কোনো সম্মানের কাজ না, বেইজ্জতির কাজ। তো যাদের পড়া হয়েছে তাদেরকে যদি বলা হয় তোমরা দাঁড়াও, তাহলে তো লেখাপড়া না করে অনিজ্জত দাঁড়িয়ে গেল, বসে থাকলো। আর যারা লেখাপড়া করেছে কষ্ট করে তারা দাঁড়িয়ে গেল। দেখেন হাসরের ময়দানে, এই দুনিয়ার একটা উদাহরণ দিলাম, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুত্তাকুন, আইয়ুহাল মুমিনুন, আইয়ুহাস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলেন যে আজকে তোমরা মুমিন যারা তোমরা আলাদা হয়ে যাও, এই কথা বলেন নাই। কি মারাত্মক একটা সিন সেখানে হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের মুহূর্ত পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ আসবে সব মানুষগুলোকে সামনে দাঁড় করানো হবে। আর সেইখান থেকে বলা হবে মুজরিমরা তোমরা আলাদা হয়ে যাও, এখান থেকে বের হয়ে আলাদা হয়ে যাও। এখনই যদি বলা হয় এই মসজিদে যে আপনারা যারা বেনামাজি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, একটু দাঁড়ের বারান্দায় যাও, কেমন হবে? খারাপ লাগবে না? যে সব সমাজের সব লোক দেখলো এই লোকটা বেনামাজি, এই লোকটা মিথ্যু, এই লোকটা অত্যাচারী। এই যে ইস্তেসকার নামাজ সম্পর্কে মুসা আলাইহিস সালামের জামানায় একজন মুনাফিকের কথা আপনাদেরকে বলেছিলাম, মনে হয় বিগত জুমায় কিংবা তার আগের জুমায়, একজন পাপীর জন্য মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য হাহাকার করতেছে দেশ মাখলুকাত। সেই সময় উনি দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া করার পরে রোদ আরো বাড়াই দিলেন, তার দ্বারা আরো বাড়াই দিলেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ পেশ করলেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, কি বলবো আমরা আপনার কাছে পানির প্রার্থনা করছেন, আপনি রোদ বাড়াই দিলেন, তাপ বাড়াই দিলেন। তাহলে যে ঘটনা বলেছিলাম, তোমাদের মধ্যে একজন অপরাধী আছে, মুজরিম আছে। এই মুজরিম থাকার জন্য তোমাদের দৃষ্টি আমি আরো দূরে নিয়ে গেছি। তখন মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহর মাধ্যমে দেখে দেন, চিনে দেন, কে সেটা তার সাইজ করতেছে, একটু চিনে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে আমার এই অপরাধী বান্দা 40 বছর ধরে আমার অপরাধ করতেছে, একদিনে আমি তার পরিচয় মানুষের সামনে দেইনি, আর আজকে তার পরিচয় দিব। এর মধ্যে ওই মুজরিম, ওই অত্যাচারী লোক, ওই জালিম লোকের ভিতরে অনুশোচনার সৃষ্টি হয়ে গেল, তওবা করলো, সে অজান্তে কারো অজান্তে তওবা করলো। রব্বুল আলামিন 40 বছর ধরে আমি তোমার অপরাধ করেছি, মুজরিম হয়েছি, আল্লাহ আমি তওবা করলাম, তুমি আমাকে 40 বছর যেভাবে আমার অপরাধকে ঢেকে রেখেছ, আল্লাহ তুমি আমার অপরাধকে ক্ষমা করে দিয়ে এটাকে চির করে আমার গোপন করে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন এবং বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তো বৃষ্টি হচ্ছে, আমি দোয়া করিনি কিছুই না, বৃষ্টি যে হচ্ছে আমাদের মধ্যে বলে মুজরিম আছে, তো কই বৃষ্টি তো হচ্ছে। তো বলে তুমি জানো না মুসা, এই মুজরিম তওবা করে তার জীবনের গুনাহখানাগুলো মাফ করে নিয়েছে। এই তওবা করার কারণে আমি আল্লাহ তার ওসিলায়, এই যে তওবা করার পরে লোকটা নিষ্পাপ হলো, তার ওসিলায় আমি বৃষ্টি ধারা বর্ষণ করে দিলাম। কি আজব কাহিনী, কি অবস্থা! ইসলাম সম্মানিত মুসলিমবৃন্দ, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, এই আয়াতটা একটা বইয়ে আমি পড়েছি, বিষয়টা কতটা সত্য আর কতটা মিথ্যা যাচাই করার সুযোগ হয়নি, তো পড়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি এক রাতে তাহাজ্জুদে এই আয়াতটা সারা রাত তেলাওয়াত করেছেন, আর কিচ্ছু না। ইয়া আইয়ুহা ওয়ান্তাযুল ইয়াওমা ইয়া আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতটা সারা রাত তেলাওয়াত করেছেন। বুঝুন এই আয়াতের গুরুত্ব তাহলে কতটা। এই আয়াতে
এই লক্ষ কোটি 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 মানুষের মধ্যে যখন দাঁড় করানো হবে, আলাদা করা হবে, কি যে বেজ্জতি! সেখানে আজকে যারা সমাজের সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে বড় নেতা, সেই নেতা যখন আমরা পাশ থেকে উঠে চলে যাবে, আলাদা হয়ে যাবে, তারই কেমন লাগবে, আর যারা দেখবে তাদের কি অবস্থা হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটার প্রতি আমরা গুরুত্ব দেব যে হাসরের ময়দানে লাখ কোটি মানুষের মধ্যে আল্লাহ তুমি বেজ্জতি করো না। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, ওরা তুফজানা ইয়াউমাল কিয়ামাতে, ওরা তুফজানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ তুমি আমাদেরকে বেজ্জতি করো না। এটা হলো বেজ্জতি, এই বেজ্জতিটা তুমি করো না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, হে আল্লাহ আপনি তো ওয়াদা ভঙ্গ করেন না, আমরা ঈমান এনেছি, তওবা করেছি, আল্লাহ তুমি আমাদেরকে বেজ্জতি করো। এরপরে এই আয়াতের পরে বলা হচ্ছে প্রশ্ন, আল্লাহ প্রশ্ন করছেন, আলাম আহাদ আলাইকুম, তোমাদের উপরে কি এই ওয়াদা দেওয়া হয়নি? আলাম আহাদ আলাইকুম, তোমাদের কাছ থেকে এই ওয়াদা দেওয়া হয়নি? ইয়া বানি আদমা, হে বানি আদম, আল্লাহ ইয়া বানি আদমা, হে বানি আদম, তোমরা কি করো না? আলাম আহাদ আলাইকুম ইয়া বানি আদম, হে বানি আদম, তোমাদের কাছ থেকে কি ওয়াদা নেওয়া হয়নি? আল্লাহ তাবুদু শয়তান, শয়তানের তোমরা আনুগত্য করো না, শয়তানের তোমরা ইবাদত করো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট দুশমন। আনিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আর তোমরা শুধু আমারই দাসত্ব করো, আমারই গোলামি করো, এটাই সিরাতুল মুস্তাকিম, এটাই সহজ সরল পথ, এটাই জান্নাতে যাবার পথ। সম্মানিত মুসলিমবৃন্দ, এখানে আরো কোনো না কোনো খুতবায় আপনাদের বলেছিলাম যে এখানে বলা হচ্ছে যে তোমরা শয়তানের ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, পৃথিবীতে একটি লোক পাবেন না শয়তানের ইবাদত করা। শয়তানের ইবাদত করে এইরকম একটা লোক পাবেন না, ও বলবে, এরকম বলবে যে আমি শয়তানের ইবাদত করি, এরকম একটা লোক খুঁজে পাবেন না। ও মাজারে গিয়ে মরা মানুষের কাছে প্রার্থনা করছে, সন্তান চাচ্ছে, নজর নিয়াজ দিচ্ছে, ও বলছে যে আমি তো একটা ভালো কাজ করতেছি, আমি তো আল্লাহর কাছেই যাচ্ছি, তবে মরা মানুষের ওসিলা দিয়ে যাচ্ছি। এইটাকে শয়তানের দাসত্ব, এটা যে শয়তানের ইবাদত, ও তো তা বলতেছে না। অনুরূপ ভাবে গত খুতবায় কিংবা তার আগের খুতবায় একটা সূত্র আপনাদের সামনে পেশ করেছিলাম যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শের বিপরীত যা করবেন, যেরকম এই যে জুমার নামাজে এসেছেন, আযান দেওয়া হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনারা চলে এসেছেন, নামাজে চলে এসেছেন, এটা আল্লাহর ডাকে আপনারা সাড়া দিয়েছেন, আল্লাহর দাসত্ব কবুল করেছেন, আল্লাহর গোলাম হিসাবে আপনারা এখানে চলে এসেছেন। যেই মানুষগুলো আসেনি, ওই মানুষগুলো শয়তানের ডাক শুনেছে, আল্লাহর ডাক শোনেনি। মানে অনেককে তারা কি বলে, কি শয়তানের ইবাদত করবো না, আমি তো কোনো ইবাদতই করিনি, আমি না মসজিদে যাইনি, কিন্তু ইবাদত আমি শয়তানের করিনি, এটাই শয়তানের ইবাদত। আল্লাহর দাসত্ব যখনই আপনি পরিহার করবেন, যেখানে ত্যাগ করবেন, যে অবস্থায় ত্যাগ করবেন, যতটুকু ত্যাগ করবেন, অতটুকুই শয়তানের দাসত্ব পালন করা হবে, অতটুকুই শয়তানের ইবাদত করা হবে। বলে কেমনে তাহলে শয়তানের ইবাদত করা হলো? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে যখন হুকুম দেওয়া হলো যে তোমরা এই আদমের সিজদা করো, আদমকে সিজদা করো, তখন আদা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো এবং কুফরি করলো। কে? শয়তান, ইবলিস। এই ইবলিস নিজেই শুধু কুফরি করেনি, উনি বলছেন লাউম্বি আন্নাহুম, হে আল্লাহ তোমার গোলামদেরকে, তোমার দ্বারা তোমার পথে যারা চলতে চাইবে, আমি এদেরকে পথ ভ্রষ্ট করেই ছাড়বো, পথ ভ্রষ্ট করে ছাড়বো এদেরকে।
এদের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, পেছনের দিক থেকে আসবো, সহজ সরল সিরাতাল মুস্তাকিম পথের উপরে আমি বসে যাব। এরপর আমি তাদেরকে প্রলোভন দেখায় এই সরল পথ থেকে বের করে নিয়ে আসবো। এখন যত আল্লাহর হুকুম আছে সবগুলো হলো আনিবুদুনি হাযা সিরাতাল মুস্তাকিম। আল্লাহর হুকুম মেনে নাও, আমি আল্লাহ আমার হুকুম তোমরা মেনে নাও, আমার যত আদেশ সেটাকে মেনে নাও, যত নিষেধ সেইগুলো থেকে তোমরা দূরে থাকো। এটার নামই হলো সিরাতাল মুস্তাকিম। খুবই সহজ, একেবারে মানে কঠিন কোনো থিওরি মানুষের সামনে আল্লাহ পেশ করেন নাই, খুব সহজ ভাবে সহজ কথা বলেছেন। আমি বুঝুনি তোমরা আমার দাসত্ব গ্রহণ করো সকল ক্ষেত্রে, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। তাহলে আমরা নামাজের মধ্যে দিনে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে তার কমপক্ষে ফরজ সুন্নাত মিলে বেতের মিলে ৩২ রাকাত নামাজ পড়তে হয়। তাহলে ৩২ রাকাতে ৩২ বার আমরা বলতেছি, প্রত্যেক দিন ৩২ বার, প্রত্যেক দিন ৩২ বার আমরা আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের দিকে পথ দেখাও, সিরাতাল মুস্তাকিমের উপরে আমাকে পরিচালিত করুন। দিনে একবার না ২ বার না ৩২ বার, যারা নফল আদায় করেন তাদের আরো অনেক বেশি। তাহলে দিনে আপনি ৩২ বার আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও, আমাদের সহজ পথ দেখাও, জান্নাতের পথ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে আমি বুঝুনি তোমরা আমার দাসত্ব কবুল করো, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো মানে সরল পথ, জান্নাতের পথ। তো এখন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মাবুদ হিসাবে, রব হিসাবে যদি জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ না করি, তাহলে আমরা সিরাতাল মুস্তাকিমের উপরে দাঁড়াতে পারবো না, আমরা সিরাতাল মুস্তাকিমের উপরে নেই। এইটাই আজকের এই ডায়লগের একটা মূল বিষয়। আল্লাহ এখানে প্রশ্ন করেছেন যে তোমাদেরকে কি আমি ওয়াদা নিইনি যে তোমরা শয়তানের দাসত্ব করবে না? শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন। শয়তানকে দুশমন জানার পরেও আমরা অজান্তে, না বুঝে বিভিন্ন ভাবে আমরা শয়তানের দাসত্ব, শয়তানের গোলামি আমরা করছি, আমাদের সমাজ করছে, আমাদের রাষ্ট্র করছে, এই পৃথিবীটা করছে। মূলত শয়তান যে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনকে যে তোমার সকল বান্দাকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। আল্লাহ তুমি আমাকে আদমের সামনে বেইজ্জতি করলেন, আদমকে সিজদা করিনি বলে আমাকে মালাউন বানাই দিলেন, অভিশপ্ত বানাই দিলেন। আল্লাহ আমি এর প্রতিদান আমি দিব, আমি মানুষগুলোকে পথভ্রষ্ট করেই ছাড়ব। আজকে আপনারা যদি শয়তানের এই চ্যালেঞ্জটাকে দেখি, তাহলে দেখা যাচ্ছে সত্যি সত্যি আজকে অধিকাংশ মানুষকে কি করেছে শয়তান, কাবু করেছে, শয়তান তার হাতে ফেলেছে, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেছে। এটা কি আমার কথা? ওয়ালাকাদ আযাল্লা, এই পড়ে না, ওয়ালাকাদ আযাল্লা জিবিল্লান কাসীরা, অনেক বড় বড় অধিকাংশ মানুষকে শয়তান পথভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের এই ওয়ালিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিমের পরে আয়াত, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তা'কিলুন, তোমরা কি বুঝো না? তোমাদের কি কোনো জ্ঞান নেই? তোমরা কি বেয়াক্কল? আল্লাহ রাব্বুল আলামিন এখানেও প্রশ্ন করতেছে যে তোমরা কি বেয়াক্কল নাকি? দেখছো না কত মানুষকে শয়তান পথভ্রষ্ট করে জাহান্নামে বানিয়ে দিচ্ছে, কত মানুষকে বেনামাজি বানিয়ে দিচ্ছে, কত মানুষকে প্রতারক বানিয়ে দিচ্ছে, কত মানুষকে দুনিয়ার লোভে আত্মসাৎকারী বানিয়ে দিচ্ছে। তোমরা কি দেখো না? সম্মানিত উপস্থিতি,
এই তিনটা চারটা আয়াত আপনাদের সামনে পেশ করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করেছেন যে লাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তা'কিলুন। তোমরা কি এটা বোঝো না? এরপরে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এখন জাহান্নামের মধ্যে ঢুকায় দিয়ে আল্লাহ বলছে, এই যে জাহান্নাম, হাযিহি জাহান্নামুল্লাতী, এই যে জাহান্নাম, এই জাহান্নামটা কোনটা? কুনতুম তুআদুন। দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ আমার রাসূলকে, আমার রাসূল জিবরাইল আমিনের মাধ্যমে আমার রাসূলের প্রতি তোমাদের কাছে এই যে ওয়াদা করেছিলাম যে তোমরা যদি আমার দাসত্ব গ্রহণ না করো, আমার পথে যদি না চলো, আমার হুকুম যদি মেনে না চলো, আমার রাসূলের আদর্শকে যদি তোমরা মেনে না চলো, তাহলে তোমাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো। হাযিহি জাহান্নামুল্লাতী, এই সেই জাহান্নাম। ওই যে কথা বলেছিলাম দুনিয়াতে তোমাদের থাকার অবস্থায় যে আয়াতটা বলেছিলাম যে তোমাদের জাহান্নাম হবে, হাযিহি জাহান্নামুল্লাতী, এটাই সেই জাহান্নাম, এটাই সেই জাহান্নাম। কুনতুম তুআদুন, যেটার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। আজকে তোমরা ঢুকে পড়ে জাহান্নামের মধ্যে। তোমরা যে দুনিয়াতে যে অস্বীকৃতি জানিয়েছিলে আমার বিধান, আমার দাসত্ব করতে, তোমরা যে অস্বীকৃতি জানিয়েছিলে যে আমরা পারবো না, আমরা করবো না, না করলে কি হবে, এই যে কথাবার্তাগুলো তোমরা দুনিয়াতে বলছিলে, এই যে বারবার তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনানো হয়েছে, এই যে কোরআনের আয়াতটা সূরা ইয়াসিন থেকে আপনাদেরকে এই ডায়লগটা পড়ে যে শোনালাম, এই কথাই বলা হবে যে তোমাদেরকে কি কোরআন পড়ে পড়ে শোনানো হয়নি? তোমাদেরকে কি সাবধান করা হয়নি? আলাম তাকি রাসূলুকুম, তোমাদের কাছে কি রাসূলগণ যায়নি? ক্বালু বালা, তখন এই মানুষগুলো যারা হাসরের ময়দানে উপস্থিত, সেই মানুষগুলো বলবে ক্বালু বালা, তারা সবাই বলবে হ্যাঁ আল্লাহ আমাদের কাছে এই কোরআনের আয়াত এসেছিল, কোরআনের কথাগুলো তর্জমা করে করে, ব্যাখ্যা করে করে আমাদেরকে শোনানো হয়েছে। তখন এই লোকগুলো বলবে হে জাহান্নামের মালিক, হে জাহান্নামের দারোগা, রাব্বাকুম, তোমাদের রবের কাছে একটু দোয়া করো, তোমাদের রবের কাছে একটু কি করো? দোয়া করো। ইয়াউমান মিনাল আযাব, আমাদেরকে যেন একটা দিনের জন্য হলেও আমাদের আযাবটাকে সরিয়ে নেওয়া হয়। তখন তারা বলবে ক্বালু, তারা বলবে ফাদউ, তোমরাই দোয়া করো। জাহান্নামের ফেরেশতা বলবে, ক্বালু, তারা বলবে ফাদউ, তোমরাই দোয়া করো। আমা দুআউ কাফিরিনা ইল্লা ফি দালাল। আজকে কাফেরদের দোয়া, বেঈমানদের দোয়া, মুজরিমদের দোয়া ভ্রষ্ট হবে, কবুল হবে না, নাকচ হবে, নামঞ্জুর হবে। এটা জাহান্নাম মাসিদের একটা ডায়লগের অংশ আপনাদেরকে বললাম যে এইভাবে তারা বলতে থাকবে, উত্তরে ফেরেশতারা এই কথা বলবে। তো আমরা কথাকে বেশি না দাঁড়িয়ে আজকের এই ডায়লগ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হাসরের ময়দানে বেইজ্জতি না করেন, আমাদেরকে যেন দাঁড় করায় আলাদা করে না দেন, আমাদেরকে হাসরের ময়দানে যেন কান ধরে উঠা বসা না করান, বেইজ্জতি না করান। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব, রব্বুল আলামিন আমাদেরকে ভয়াবহ বেইজ্জতি এবং কঠিন অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দান করো, আমাদেরকে নাজাত দান করো। আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথে চলার তৌফিক দান করো এবং আল্লাহকে আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে মাবুদ হিসাবে, আল্লাহকে মনিব হিসাবে, আল্লাহকে রব হিসাবে আমরা যেন মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।